নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। কেন্দ্রের বঞ্চনার কড়া জবাব, আগস্ট থেকেই বাংলায় 100 দিনের কাজ, হাইকোর্ট। দূরপাল্লার ট্রেনে 25% বেশি টিকিটে ওয়েটিং লিস্ট নয়, দালাল রাজ রুখতে উদ্যোগ রেলের। সারেন্ডার করব না, ট্রাম্পকে যুদ্ধের পাল্টা হুমকি ইরানের। আমার জেলের সাজায় বাবা নিশ্চিন্ত হলো, ধন্যবাদ বাংলাদেশি কিশোরীর। স্বস্তির কান্না আদালত চত্বরে। বকেয়া মজুরির কী হবে, প্রশ্ন মমতার। বিনপুর 1 নম্বর কুশবনী এলাকায় পথ দুর্ঘটনায় আহত 2। রিভিউ স্ক্রুটিনিতে মাধ্যমিকের মেরিট লিস্টে আরও 9। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়নি, টেলিফোনে কথার সময় ট্রাম্পকে জানালেন মোদি। যুদ্ধ আবহ, দিল্লির ইসরায়েল ও ইরানের দূতাবাসে কড়া নিরাপত্তা। ওয়েস্ট বেঙ্গল বুধবার তোলপাড় হবে কোন কোন জেলা, বর্ষা আসার পরই বিরাট খবর। এবার ডিফেন্স চালু রাখতে ইসরায়েলের হাতে মাত্র 10 থেকে 12 দিনের রসদ, রিপোর্ট। সদয় দীঘার সমুদ্রজালে 15 টন ইলিশ, মৎস্যজীবীদের মুখে চাওড়া হাসি। ঝাড়গ্রাম সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঝাড়গ্রামের কলাবনীতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। ঝাড়গ্রাম বন্ধ থাকা 100 দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ, হাইকোর্টের রায়কে স্বাগতম জানালেন জেএসএম-এর কেন্দ্রীয় সভাপতি। গোপীবল্লভপুর 2 নম্বর দিনভর বৃষ্টির পরে সন্ধ্যা থেকে রান্টুয়া, তপসিয়া সহ একাধিক জায়গায় শুরু হলো মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। মেদিনীপুর জুন মাসের প্রথম পর্বের সার্ভেতে মেদিনীপুর পৌর এলাকার ডেঙ্গুমুক্ত সিআইসি সুসময় মুখার্জি। ওয়েস্ট বেঙ্গল 100 দিনের কাজ নিয়ে কী নির্দেশ হাইকোর্টের, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। কেন্দ্রের বঞ্চনার কড়া জবাব, আগস্ট থেকেই বাংলায় 100 দিনের কাজ, হাইকোর্ট। কলকাতা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল কেন্দ্রের বঞ্চনার বিচার। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল, 1 আগস্ট থেকে বাংলায় ফের 100 দিনের কাজ শুরু করতে হবে। বুধবার নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি স্পষ্ট বললেন, 100 দিনের কাজের মতো জনস্বার্থমূলক প্রকল্প চিরতরে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। বাংলার মানুষের স্বার্থে অতীত ও ভবিষ্যতের সীমারেখা নির্ধারণ করে কেন্দ্রকে এই প্রকল্পের কাজ ফের শুরু করতে হবে। এই নির্দেশের সঙ্গেই মান্যতা পেল রাজ্য সরকার এবং সংগঠনগুলির লড়াইও, যা 3 বছর ধরে তারা চালিয়ে গিয়েছে। বিচার পেল বাংলার মানুষ এবং ধাক্কা খেল স্বার্থান্বেষী রাজনীতিও। পশ্চিমবঙ্গে গত 3 বছর 2 মাস ধরে 100 দিনের কাজ বন্ধ। দিল্লিতে দরবার চিঠি, বারবার অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো এবং মামলা। অবশেষে এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 100 দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কীভাবে ব্যবহার করা হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে কিনা তা দেখার জন্য কেন্দ্রের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। কেন্দ্র সেই ক্ষমতা প্রয়োগ করুক, কিন্তু এই প্রকল্পের কাজ চালু রাখতে হবে। কারণ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইনে কোথাও বলা নেই যে অর্থের অনিয়ম হলে অনির্দিষ্টকাল প্রকল্পের কাজ বন্ধ থাকবে। 100 দিনের কাজ নিয়ে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। তাদের অভিযোগ ছিল 2021 সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত যা বকেয়া মজুরি, সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার পাশাপাশি টাকা বন্ধ করে রাখার জন্য 0.05% হারে সুদ দেওয়া হোক। এছাড়া একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা হয়েছিল। এদিন রায়ের পর পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির তরফে অনুরাধা তলোয়ার জানান, পশ্চিমবঙ্গের গ্রামীণ শ্রমিকদের এক উল্লেখযোগ্য ও ঐতিহাসিক জয়। এই রায় 100 দিনের কাজের অধীনে তাদের কাজ পাওয়ার অধিকারের এক পূর্ণ ঘোষণা। উল্লেখযোগ্য বিষয় হলো, আদালতের নির্দেশে গঠিত 4 সদস্যের কমিটি 2025 সালের এপ্রিলে হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে জানিয়েছিল, 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগের ঘটনায় 4 জেলা হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ এবং দার্জিলিং থেকে 240 লক্ষ টাকা, 2,40 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তারপরেই চূড়ান্ত পদক্ষেপ নিল আদালত। এদিন নির্দেশে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বেআইনিভাবে এই প্রকল্পের সুবিধা যারা পেয়েছে তাদের কোনোভাবে ছাড়া যাবে না। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং প্রকল্প বাবদ বেআইনিভাবে প্রাপ্য ওই অর্থ উদ্ধার করতে হবে। কিন্তু বর্তমানে আদালত এই রাজ্যে 100 দিনের কাজ ফের চালুর বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন। তাই জনস্বার্থে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। অতীত দুর্নীতির তদন্ত চলুক, ভবিষ্যতে যাতে আর কোনো দুর্নীতি না হয় তা নিশ্চিত করতে কেন্দ্র চাইলে পশ্চিমবঙ্গের জন্য কোনো বিশেষ শর্ত, নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি করতে পারে। কিন্তু 1 আগস্ট থেকে রাজ্যের 100 দিনের কাজ শুরু করতে হবে, যাতে বাংলার দরিদ্র মানুষ উপকৃত হয়। মজুরির টাকা যাতে সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায় তা নিশ্চিত করবে কেন্দ্র। পাশাপাশি উদ্ধার হওয়া যে টাকা রাজ্যের অ্যাকাউন্টে রয়েছে তা কেন্দ্রকে পাঠাতে হবে। ওই টাকা কীভাবে পরবর্তীতে বণ্টন করা হবে সে বিষয়ে আদালত পরে সিদ্ধান্ত নেবে। 15 আগস্টের পর মামলার পরবর্তী শুনানি। অতীতের বকেয়া টাকাসহ যাবতীয় বিষয়ে সেদিন সিদ্ধান্ত হতে পারে। হাওড়ার বাগনানে যাত্রীবাহী বাসে লরির ধাক্কা, মৃত 2, জখম 26। হাওড়া বৃষ্টির দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে। একটি যাত্রীবাহী বাসে লরির ধাক্কার জেরে মৃত্যু হল 2 জনের, জখম 26 জন বাসযাত্রী। এদিন সকালে 16 নম্বর জাতীয় সড়কের উপর ঘটেছে দুর্ঘটনাটি। জখমরা বাগনান গ্রামীণ হাসপাতাল ও উলুবেড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেখতে গিয়েছেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাগনান থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। সকাল 7:30 নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ের কাছে বাসটি জাতীয় সড়কে উঠতে যাচ্ছিল। সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে। বাসে থাকা একাধিক যাত্রী রাস্তার উপরেই ছিটকে পড়েন। দুর্ঘটনার পর জখম যাত্রীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে লরিটি কোলাঘাটের দিকে যাচ্ছিল।
আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বকেয়া মজুরির কী হবে, প্রশ্ন মমতার। কলকাতা, শেষবার টাকা এসেছিল 2022 সালের 9 মার্চ। তারপর থেকে 100 দিনের কাজ প্রকল্পে একটি টাকাও দেয়নি মোদী সরকার, সেটাও মাত্র 9,20,00,000 টাকা দুর্নীতির অভিযোগকে ঢাল করে। এমনকি মনরেগা আইনের 27 নম্বর ধারা আরোপ করে বকেয়া অর্থ থেকে শুরু করে পরবর্তী প্রতিটি অর্থবর্ষের শ্রম দিবস বরাদ্দ পর্যন্ত কেন্দ্র বন্ধ করে দেয়। 2022 থেকে 2025 এই 3 বছর 2 মাসে বাংলাকে 100 দিনের কাজ প্রকল্পে একটি টাকাও দেওয়া হয়নি। অবশেষে বুধবার মিলেছে ন্যায় বিচার। মোদী সরকারকে আগামী 1 আগস্ট থেকে বাংলায় 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরে এই 4 বছরের মোট বকেয়া মেটানোর দাবিতে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা আজকের রায়ের সমস্ত দিক খতিয়ে দেখছি, কিন্তু আমার প্রশ্ন হলো আগের বকেয়া অর্থের কী হবে? যারা 100 দিনের কাজ করেছেন তাদের বিপুল পরিমাণ মজুরি বকেয়া। 4 বছর ধরে তার একটা পয়সাও দেওয়া হয়নি। সেই টাকাটা আগে দিন। গত প্রায় 3.5 বছরের প্রকল্প চালানো টাকাটারই বা কী হবে? কেন্দ্রের এরিয়ার দেওয়া উচিত। আমাদের টাকা অন্য রাজ্যকে দেওয়া হয়েছে, এটা ক্রিমিনাল অফেন্স নয়। যেদিন থেকে প্রকল্পটি বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য, কারণ আমরা কাজ চালিয়ে গিয়েছি। কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ায় বাংলায় কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এর মাধ্যমে 82,33,00,000 শ্রম দিবস সৃষ্টি হয়েছে। মজুরি দেওয়া হয়েছে 16,919 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর মতে কেন্দ্র দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য মেটায়নি। শেষ পর্যন্ত রাজ্যের মানবিক সরকার সেই বকেয়া মিটিয়ে দিয়েছে। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে দেশের মধ্যে একমাত্র বাংলারই টাকা বন্ধ করেছিল মোদী সরকার। অথচ ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে এই প্রকল্পে ব্যাপক হারে আর্থিক কেলেঙ্কারি ধরা পড়লেও কেন্দ্র চোখে ঠুলি গুঁজে থেকেছে। এতেই আরও জোরালো হয়েছে মুখ্যমন্ত্রীর তোলা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। কেন্দ্রের দ্বিচারিতার প্রতিবাদে কলকাতা রেড রোড থেকে রাজধানীর রাজপথে ধর্ণা দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ বিধায়কদের প্রতিনিধি দলকে কার্যত হেনস্থার মুখেও পড়তে হয়। লাগাতার লড়াই চালিয়ে গিয়েছে পঞ্চায়েত দপ্তর, সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু 100 দিনের কাজ নয়, রাজ্যে আবাস, সড়ক যোজনা সহ অন্যান্য খাতের মোট 1,72,000 কোটি টাকার বকেয়া দ্রুত মেটানোর দাবিও তুলেছেন। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সারেন্ডার করব না, ট্রাম্পকে যুদ্ধের পাল্টা হুমকি ইরানের। দুবাই ও ওয়াশিংটন, সুপ্রিম লিডারের গোপন ঘাঁটির লোকেশন আমরা জানি, বিনা শর্তে সারেন্ডার করুন, হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার মধ্যে তার জবাব দিলেন স্বয়ং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। বুধবার সোশ্যাল মিডিয়ায় সাফ বললেন, আত্মসমর্পণ ইরানীয়দের ধাতে নেই। সঙ্গে সোজাসাপটা হুমকি আমেরিকা এই সংঘাতে নাক গলানোর বিন্দুমাত্র চেষ্টা করলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। অপূরণীয় ক্ষতি তাদের, এতেই ক্ষান্ত হয়নি ইরান। বরং যুদ্ধের 6ষ্ঠ দিনে এসে তেহরান প্রথমবার হাইপারসনিক মিসাইল ফাওতা 1 ব্যবহার করেছে। নিমেষে তা আছড়ে পড়ছে তেল আবিবের প্রাণকেন্দ্রে। ইসরায়েলি রাজধানীতে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী বহুতল ছারখার হয়ে গিয়েছে। তার অভিঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বারবার এয়ার রেড সাইরেনের শব্দ শোনা গিয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা গিয়েছে সাধারণ ইসরায়েলি নাগরিকদের। ইসরায়েল থেকে ইরান সংঘাতে আমেরিকা যে এবার সরাসরি যুক্ত হতে পারে, ইতিমধ্যেই তার ইঙ্গিত মিলেছে হোয়াইট হাউস সূত্রে খবর। বিষয়টি নিয়ে বিবেচনা করছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সিচুয়েশন রুমে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে এ ব্যাপারে দূরত্ব বজায় রাখার আভাস দিয়েছিল আমেরিকা। হঠাৎ ওয়াশিংটনের এই ভুলবদল কেন? মার্কিন সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে দ্রুত রসদ শেষ হচ্ছে ইসরায়েলের। এই অবস্থায় নেতানিয়াহুর দেশের পক্ষে আমেরিকার সহযোগিতা ছাড়া 10 থেকে 12 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি অন্য একটি কারণ নিয়েও জল্পনা তুঙ্গে। ইরানের ফারদোই পাহাড়ের গর্ভে আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে। সেটিকে ধ্বংস করার মতো শক্তিশালী বোমা ইসরায়েলের হাতে নেই। অত গভীরে আঘাত আনার জন্য প্রয়োজনীয় বাংকার ব্লাস্টার বোমা রয়েছে ওয়াশিংটনের কাছে। আমেরিকার 30,000 পাউন্ডের এই দানব বোমায় এবার ইরানের দুর্ভেদ্য পরমাণু কেন্দ্রকে গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হতে পারে বলে খবর। ফলে ইসরায়েলকে রক্ষার অছিলায় আমেরিকার যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। ইরানের সম্ভাব্য হামলা থেকে আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে ফাইটার জেট ও যুদ্ধের রসদ বাড়াতে শুরু করেছে আমেরিকা। ফলে মেঘনাদের ভূমিকা ছেড়ে ট্রাম্প সরকার শীঘ্রই চলতি সংঘাতে অন্তর্ভুক্ত হতে পারে বলে খবর। সেই ইঙ্গিত স্পষ্ট হতেই পাল্টা হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই। যেসব বিচক্ষণ মানুষ ইরানকে চেনেন ও তার ইতিহাস জানেন, তারা কখনো হুমকির সুরে কথা বলবেন না, কারণ ইরান কখনো আত্মসমর্পণ করবে না। মার্কিন বাহিনী যদি কোনোভাবে যুদ্ধে যুক্ত হওয়ার চেষ্টা করে, তাহলে তাদের অপূরণীয় ক্ষতি অবশ্যম্ভাবী। এই আবহে আমেরিকাকে সাবধান করেছে রাশিয়াও। মস্কোর তরফে ডেপুটি বিদেশমন্ত্রী সের্গেই র্যাবকভ বলেছেন, আমেরিকা যুদ্ধে অংশ নিলে গোটা পশ্চিম এশিয়ার ভারসাম্য নষ্ট হবে। পাশাপাশি ইসরায়েলকেও হুঁশিয়ারি দিয়ে র্যাবকভ জানিয়েছেন, ইরানের উপর এই হামলা পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যদিও ইরানের হাইপারসনিক মিসাইলের জবাবে হামলা অব্যাহতই রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের সর্বশেষ টার্গেটের তালিকায় ছিল ইরানের একটি ইউরেনিয়াম সেন্টার এবং মিসাইলের কম্পোনেন্ট তৈরির কেন্দ্র।
ওয়াশিংটনের একটি ইরানীয় মানবাধিকার সংগঠনের দাবি, ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 585 জনের মৃত্যু হয়েছে। আবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 24 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলে। আজ বৃহস্পতিবার শহরে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। শুরু করবো আজকের আবহাওয়ার খবরটি কী রয়েছে দেখে নেব। নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু, চলছে ভারী বৃষ্টিপাত। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে, যার ফলে কমেছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। গতকাল বুধবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 6.1 ডিগ্রি কম। এদিন শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় শহরে 11.3 মিমি বৃষ্টি হয়েছে। পরবর্তী খবরে আসবো, ইসরায়েলে বড়সড় হামলার পথে ইরান। তেল আবিবের পাশে দাঁড়াতে ঘুঁটি সাজাচ্ছে আমেরিকাও। তেল আবিব ও তেহরান 19 জুন। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছেই। দুই দেশেই যুদ্ধবিরতিতে যেতে রাজি নয়। যদিও গত কয়েকদিনের তুলনায় তেহরান হামলার ঝাঁঝ বাড়িয়ে দিয়েছে, ইসরায়েলও পিছিয়ে নেই। পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলি সেনা। আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলের সবচেয়ে বড় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান, যার ফলে বহু লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গতকাল বুধবার গভীর রাত থেকেই ইসরায়েলের তেল আবিব, রমতগান, হলন ও বীর শিবাতে হামলা চালিয়েছে ইরান, যার ফলে জখম হয়েছেন বহু ইসরায়েলি। অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর মাঝেই আমেরিকার পদক্ষেপ চিন্তিত আন্তর্জাতিক মহল। সূত্রের খবর, ইরানের উপর হামলা চালাতে গোপনে নিজের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার দিনক্ষণ ঘোষণা করেনি ওয়াশিংটন, যদিও প্রকাশ্যে গতকাল বুধবার ট্রাম্প জানান, আমি হামলা চালানোর নির্দেশ দিতেই পারি, আবার নাও পারি। তবে আগামী সপ্তাহে বড় কিছু ঘটবে। ঠিক আগামী সপ্তাহ নয়, তার আগেও কিছু ঘটতে পারে। আমরা কোনো যুদ্ধবিরতিতে যেতে চাই না, শুধু যুদ্ধে জয়ের কথাই ভাবছি। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, ট্রাম্প ইরানে হামলা চালানোর বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন। সেই কারণেই সৌদি আরবে পৌঁছে গিয়েছে F-16 যুদ্ধবিমান। এমনকি সৌদির আকাশে চক্কর কাটছে আমেরিকার একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান। সঙ্গে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন রণতরী। একটি সূত্র মারফত জানা গিয়েছে, ইসরায়েলের এয়ার ডিফেন্সের রসদ কমে আসছে, আর মাত্র 10 থেকে 12 দিন ইরানের ক্ষেপণাস্ত্র রুখতে পারবে তেল আবিব। সেই সংবাদ পেতেই বোধহয় তেহরান হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। হাইপারসনিক মিসাইল ফাহতা-1 তেল আবিবের দিকে ছুঁড়ছে ইরান। সূত্রের খবর, ইসরায়েলের উপর আরও বড়সড় হামলা চালাতে ইরানের সেনা ব্যবহার করতে চলেছে অত্যাধুনিক মরণাস্ত্র সেজ্জিল মিসাইল, যা রোখা ইসরায়েলি সেনার পক্ষে প্রায় অসম্ভব। সেই কারণেই ইসরায়েলের পাশে দাঁড়াতে চলেছে আমেরিকা, মতো ওয়াকিবহল মহলের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর, যে কোনো মুহূর্তে ইরানে হানা দিতে পারে B-52 বোমারু বিমান। প্রয়োজনে B-2 বোমারু বিমানও ইরানে হামলা চালাতে পারে। আপাতত সেটি স্ট্যান্ড বাই মোডে রয়েছে। এই B-2 বোমারু বিমানটি বহন করতে পারে 30,000 পাউন্ডের বোমা, যা বঙ্কার ধ্বংস করে। তবে আমেরিকার টার্গেট রয়েছে ইরানের ফারদোই পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও পরমাণু কেন্দ্র। সেটি ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে ওয়াশিংটনের কাছেই, যেটি হলো GBU-57। এটি অত্যাধুনিক বোমা, যার নিক্ষেপেই ধ্বংস হয়ে যেতে পারে ফারদোই থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও পরমাণু কেন্দ্র। সূত্রের খবর, যুদ্ধবিমানে জ্বালানি ভরার কেন্দ্র রাখা হয়েছে ইংল্যান্ডে, গ্রিস, স্পেন ও জার্মানিতে, যেখান থেকেই মার্কিন যুদ্ধবিমানগুলি প্রয়োজনে জ্বালানি ভরতে পারে। আরব সাগর ও ভূমধ্যসাগরের পূর্বভাগে নৌসেনার রণতরী মোতায়েন করে রেখেছে আমেরিকা, অর্থাৎ ইরানে। তেল আবিবের উপর হামলার তীব্রতা বাড়লেই আমেরিকা সেই যুদ্ধে জড়িয়ে পড়বে, যার ফলে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে শুরু হবে অস্থির পরিস্থিতি। আমেরিকা তেহরানকে বারবার পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে বলছে, আত্মসমর্পণের নির্দেশ দিচ্ছে। যদিও এত কিছুর মধ্যেই ওয়াশিংটনকে পাত্তা দিচ্ছে না তেহরান। গতকাল বুধবার এই বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই জানিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ ইরানীয়দের ধাতে নেই। আমেরিকা এই সংঘাতে নাক গলানোর বিন্দুমাত্র চেষ্টা করলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। অপূরণীয় ক্ষতি হবে তাদের। হুমকি পাল্টা হুমকি, হামলা পাল্টা হামলায় বিপর্যয় তেল আবিব ও তেহরান। এর শেষ কোথায় তা নিয়ে সংশয় রয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।